আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। অনেক ঘটনা তো হলো, খোলা মনে কথা বলি, কেউ কিছু মনে করলে আন্তরিকভাবে দুঃখিত। যদি কেউ কিছু মনে করে থাকেন আমার কথায়, খোলা মনে বলি, কিছু কথা বলি। অনেক সময় তো খোলা মনে কথা বলা যায় না, খোলা মনে বলি। দেখেন, গত 2 দিন 3 দিন থেকে যে একটা অবস্থা, ম্যাসাকার অবস্থা তাণ্ডবে। আরফান নিশো ভাই ক্যামিও দিচ্ছে, সিয়াম আহমেদ ক্যামিও দিচ্ছে, শরীফুল রাজ ক্যামিও দিচ্ছে, আমাদের আমিন খান ভাই ক্যামিও দিচ্ছে, অনেক অনেক কথা হচ্ছে এর ভিতরে। শোনা যাচ্ছে সিএম ভাই দিছে এবং 25 তারিখে নিশো ভাই শুটিং করছে করছে মানে করছে। তো এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের অনেক ঝামেলা হয়েছে। আহ, যারা হচ্ছে প্রকৃত সাকিবিয়ান, যারা সাকিব ভাইয়ের বিপদে আপদে সবসময় পাশে থাকে, সাকিব ভাই অনেক ভুল করলেও তারা তাদের জায়গায় থাকে। তারা কিন্তু আসলে দেখেন, অন্যায়গুলা কিন্তু সাকিব ভাইয়ের উপরে হয়, কিন্তু গালিগুলা কিন্তু সাকিবিয়ানরা খায়, যে ওরা অশিক্ষিত মূর্খ, এটা সেটা অনেক কিছু অনেক কিছু। ওনাদের আসলে ওনারা ভক্ত, তারপরে গালি খায় কেন? প্রিয় তারকাকে ভালোবাসে, এটাই উচিত। তো এই 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 জন্য আমি বলি যে বাংলাদেশে একমাত্র মেগাস্টার যার নিজস্ব ফ্যান বেজ আছে সাকিবিয়ান, যারা উনার জন্য, সাকিব ভাইয়ের জন্য গালি খায়, অথচ তাদের কোনো লাভ নেই। তো আমার কথা হলো যে ওই একটা কন্ট্রোভার্সি হয়েছে, পুরানো কথাগুলো উঠায় লাভ নেই। যেটা নিশো ভাই অপমানজনক কথা বলছিল এবং জেনে শুনেই বলছিল, আমি বিশ্বাস করি উনি পরে একটা নাম না নিয়ে উনি পরে একটা কন্টেন্ট বলছে যে এটা একটা অনেকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছে। বাট ওই ঘটনার রেস ধরে আমি একটা কন্টেন্ট করছিলাম, সেই জন্য আমি আমার উপরে একটা প্রতিশোধমূলক একটা কাজ করছে। এটা পুরনো কথা। নতুন কথা হচ্ছে, শুটিংটা হওয়ার পর পুরো বাংলাদেশ একদম রায়হান রাফিকে বকাঝকা, তারপরে নিশো ভাইকে বকাঝকা, এটা সেটা কারণ। এটার একমাত্র কারণ হচ্ছে সাকিবিয়ানরা, প্রকৃত সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পাশে দেখতে চায় না। এটাই তো স্বাভাবিক। কারণ সাকিব ভাইকে নিয়ে কেউ কিছু বললে ওনার ফ্যান ফলোয়ার্সরা যে ইয়ে করবে, রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক। আমি নিজেও রিয়াক্ট করছিলাম। এখন আমি আমি হচ্ছে কি, ওনার ভক্তরা সাকিবিয়ান, আমি হচ্ছে ওনার ফ্যামিলি, ওনার পরিবার, ওনার ভাই। তো পরিবারের একজনের উপর যদি কোনো অ্যাটাক আসে, সেটা বিভিন্ন ধরনের, তার উচিত, তার শুভাকাঙ্ক্ষীদের উচিত প্রতিবাদ করা। আমি প্রতিবাদ করছি, হ্যাঁ, আমি সাফারার রয়েছি, কোনো সমস্যা নেই। এখন কাম টু দ্য পয়েন্ট, আর পয়েন্টে আসি। সেখানে হচ্ছে আপনার নিশো ভাই শুটিং করছে গত পরশু দিনের, অর্থাৎ এই কন্টেন্টটা কখন যাবে আমি জানি না। 27 তারিখ শুটিং করার কথা, সাকিব ভাই শুটিং করে নাই। কেন করে নাই শোনা যাচ্ছে, এই যে শুটিংটা হয়েছে 25 তারিখের, এটা সাকিব ভাই জানে না। খুব ভালো কথা, জানে না। 28 তারিখে শুটিং করার কথা করে নাই। 29 তারিখ, অর্থাৎ আমার কন্টেন্টটা যদি 30 তারিখে দিয়ে থাকি, তাহলে 29 তারিখে দিয়ে থাকি, 28 তারিখে শুটিং হয়েছে। কোথায় হয়েছে? মনে করেন এফডিসির বাইরে হয়েছে, এফডিসিতে হয়নি। 28 তারিখ হয়েছে, আজকে হবে। এই তথ্যগুলো আমি কোথায় পেয়েছি? আবার তাণ্ডবের কোনো টিম মেম্বার আমার কাছে জানতে চান না, হাজার হাজার কন্টেন্ট হয়েছে, ওইখান থেকে দেখেই দিচ্ছে। এবং আমার মনে হয় সব থেকে পরে আমি কন্টেন্টটা করছি। এইটাই করি আমি সবসময় এইটাই করি। সবার কন্টেন্ট দেখার পরে আমি একটা কন্টেন্ট করি, কারণ আমি আর্টিস্ট, আমার দোষ বেশি, এই জন্য আমি এটাই করি। এখনো বলি, এই যে কথাগুলো বললাম, যে হচ্ছে 25 তারিখে না জানা শুটিং করা হয়েছে, সাকিব ভাই জানে না, 27 তারিখে হচ্ছে উনি শুটিং করে নাই অসুস্থতার কথা বলে, 28 তারিখে শুটিং করছে এফডিসির বাইরে, ভিতরে না। আবার আজকে শুটিং চলতেছে, সেটাও ওই একই জায়গায়। এগুলা কোত্থেকে শুনলাম আমি? তাণ্ডবের কোনো মানে টিম মেম্বারের সাথে কথা বলে না। প্রচুর কন্টেন্ট রয়েছে, হাজার হাজার কন্টেন্ট ঘুরতেছে, ওখান থেকে বললাম। ক্লিয়ার? কেউ আবার বললেন না, ভাইয়া তুমি ইনফরমেশনগুলো তোমাকে কে দেয়, এই কথা বললেন না। ঠিক আছে, আচ্ছা আসেন থার্ড পার্সন। এইটা লাভ কি? মনে করেন এই যে তাণ্ডবে নিশো ভাই ঢুকলো, লাভ কার? মানে সারিয়া শাকিল ভাইয়ের, রায়হান রাফির, সাকিব ভাইয়ের, না নিশো ভাইয়ের? দেখেন, সাকিব ভাইয়ের এখানে কোনো লাভ নেই, কারণ সাকিব ভাইয়ের চলতে কারো লাগে না। সাকিব ভাইয়ের বরং মাইনাস, এই সিনেমায় সাকিব ভাইয়ের জন্য মাইনাস, নিশো ভাই ঢুকছে। তাহলে কার জন্য প্লাস? রায়হান রাফির জন্য। হ্যাঁ, রায়হান রাফির জন্য কিছুটা প্লাস, সব প্লাস না। কারণ রায়হান রাফি এখন যা শোনা যাচ্ছে যে হচ্ছে রাফি ভাই হচ্ছে
হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম তাহলে লাভ কার, যেহেতু সাকিব ভাইয়ের লাভ নেই, রায়হান রাফি ভাইয়ের সিনেমায় এখানে শোনা যাচ্ছে যে রাফি ভাইয়ের সিনেমায় তার পরবর্তী সিনেমার প্রচার স্বরূপ এই সিনেমায় নিশো ভাই ঢুকছে। মানে এই সিনেমার সাথে তার কোনো মানে মানে ইয়া নাই, সংযোগ নাই, পরের সিনেমার জন্য একটা ক্লু রাখলো এই সিনেমায়। আচ্ছা, তাহলে রায়হান রাফি ভাইয়ের একটু লাভ আছে। আসেন 3 নাম্বার কার লাভ আছে? শাহরিয়ার শাকিল ভাইয়ের লাভ আছে, কারণ নিশো ভাই প্রথম সিনেমাটা চলছে মোটামুটি, দ্বিতীয় সিনেমাটা আসলে কতটুকু কি চলছে এটা আপনাদের উপরে দিলাম। 2-2.5 বছর পরে ব্যাক করার পরে শিয়াব শাহিনের মতো ডিরেক্টর, আলফায়ের মতো প্রডিউসার, চরকির মতো প্রডিউসার, কতটুকু কি চলছে এটা আপনাদের উপরে ভার দিলাম। তার মানে একটু নড়বড় অবস্থা। সেই হিসেবে এইখানে যদি শাহরিয়ার শাকিল ভাইদের পরের সিনেমার প্রমোশনটা হয়ে যায়, শাকিল ভাইদের একটু লাভ। আসেন সব থেকে বড় লাভ কার? সব থেকে বড় লাভ হলো নিশো ভাইয়ের। সব থেকে বড় লাভ। এটা কেমনে? যুক্তি দিয়ে বুঝাই। কেউ কিছু, আমি প্রথমে হাত জোড় করে বলছি, কারো ফ্যান মন খারাপ করবেন না, বিশেষ করে নিশো ভাইয়ের ফ্যানরা মন খারাপ করবেন না। আমি একদম যুক্তি সহকারে কথা বলছি। যদি আপনাদের মনে হয় যে আমি অযুক্তি কিছু বলছি, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, আলোচনা করবেন। এখানে নিশো ভাইয়ের বিগ লাভ, কারণ নিশো ভাই এমন একটা হিরো, যে হিরোটার সিনেমা বাংলাদেশে 100 সিনেমা হল, 120টা সিনেমা হল রিলিজ পাবে, এটা কল্পনাতীত। কল্পনাতীত, কখনোই সম্ভব না। এটা একমাত্র সাকিব ভাইকে দিয়ে সম্ভব, কারণ সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব একচাটিয়া সাকিবের দখলে ইতিমধ্যে দেখা গেছে। তো সেই হিসেবে মানে নিশো ভাইয়ের সিনেমা 8টা 10টা 15টা সর্বোচ্চ এরকম, মানে সব মিলায় আর কি এতটা হল পায়। তো সেই হিসেবে নিশো ভাইয়ের সব থেকে বিগ লাভ, কারণ সাকিব ভাইয়ের মাধ্যমে তার প্রচারটা শত শত সিনেমা হলে হচ্ছে। আর কে না জানে শাকিল ভাই এবং নিশো ভাই খুব ক্লোজ ফ্রেন্ড। তাহলে সব থেকে বড় লাভটা কার? নিশো ভাই। আর আমি যদি পার্সোনালি আমাকে বলেন, নিশো ভাই কখনোই বাণিজ্যিক সিনেমার হিরো আমি তাকে ধরবো না। কারণ তার মানে কি উনি আর্টিস্ট খারাপ? না, উনি হচ্ছে কলকাতায় পরমব্রতকে চিনেন আপনারা? পরমব্রত কি পচা আর্টিস্ট? না, পরমব্রত বিগ আর্টিস্ট, কিন্তু কিছু বাধ্যবাধক আছে, কথা আছে। ওরা আর্ট ফিল্মগুলো করে। আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশে আর্ট ফিল্মের জন্য নিশো ভাই বেস্ট। কারণ একটা লোক ফাইট পারে না, একটা লোক নাচ পারে না, তাকে দিয়ে বাণিজ্যিক ছবি সম্ভবই না। মানে গল্প নির্ভর ছবি বানাইতে হবে। যেমন সাকিব ভাই কি দিবেন? অ্যাক্টিং দিবেন, ফাইট দিবেন, নাচ দিবেন, কমেডি দিবেন, যা দিবেন অলরাউন্ডার। সুপারস্টার হতে গেলে যে যে গুণ থাকা দরকার সাকিব ভাই তাই। ফাইনাল লাস্ট কি দাঁড়ালো? সব থেকে লাভবান কিন্তু নিশো ভাই। যদি লাভবান না হতো, এই যে এত ফ্যান ফলোয়ার্সের গালি টালি খাইয়া এই সিনেমাই থাকতে হবে প্রমোশনের জন্য। ব্যাপারটা ক্লিয়ার? সব থেকে বড় লাভ নিশো ভাইয়ের, তারপরের লাভ হচ্ছে রাফি ভাইয়ের, কারণ পরের প্রজেক্ট প্রচারটা করে নিল। তারপরের লাভ হচ্ছে আলফাইয়ের। আর সব থেকে মাইনাস সাকিব ভাইয়ের, কারণ সাকিব ভাইয়ের মাধ্যমে উনি প্রচারটা করে নিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।